আজ আমাদের হঠাৎ করেও কেন এত বৃষ্টিতে গুসকারা যেতে হলো? চলো তাহলে তোমাদেরকে প্রথম থেকেই বলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া বা আশীর্বাদে অনেকটাই ভালো আছি। আর আজকে সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল, যাব নাই ভেবেছিলাম, কিন্তু যাওয়াটা আজকে খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদেরকে, ওই জন্যই একটু বৃষ্টি থামার পরে আমরা বের হয়ে পড়েছিলাম। আর হয়েছে কি, আমি যে ডাক্তারবাবুকে দেখাই তিনি গুসকারা চেম্বারেই বসেন, ওইখানে আমাদের একটা ছবি করা ডেট ছিল আজকে, ওই জন্যই যেতে হচ্ছে। আর মনে আজকে অনেকটা পরিমাণ ভয় ছিল, কারণ আমার পেটের ভেতরে আমার বাচ্চাটা কীরকম আছে সেটা এই ছবিটায় একবারে বলে দেবে, তার কিছু অসুবিধা থাকলেও বলে দেবে, ওই জন্য অনেকটাই ভয় লাগছিল। আর তোমরা বললে বিশ্বাস করবে নাকি জানি না, আমি পুরো রাস্তাটায় আল্লাহকে ডেকেছি যাতে আজকে সব কিছুই ভালোই হয়ে যায়। কারণ সন্তান পেটে থাকলে মায়েদের মনে অনেক রকমই ভয় কাজ করে, সেই ভয়টাই আমার এখন করছিল। তারপর আমরা পৌঁছে গেলাম, আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, তারপর ডাক্তারবাবু এলেন, তারপর অনেকজনের পর আমাদের নাম ছিল। তার মধ্যে বর আবার গিয়ে কেক এনেছিল, কিন্তু আমি এক পিসও খেতে পারিনি, কারণ আমার মনে এখন অনেক রকম ভয় ছিল আর অনেক রকম চিন্তাও হচ্ছিল। সেই চিন্তা বা ভয় যতক্ষণ না কাটিয়ে উঠতে পারবো ততক্ষণ কিছু খেতে পারবো বলে আমার মনে হয় না। আর সারাদিন আমি শুধু পানি ছাড়া কিচ্ছু খাইনি, একবারে ছবি করা হওয়ার পর আমি খাওয়া দাওয়া করেছি। তার মধ্যে আবার অনেক জোর বৃষ্টি নেমে গেছিলো, আর এদিকে আরও টেনশন হচ্ছিল, কারণ সন্ধে হয়ে আসছিল, কিভাবে বাড়ি যাব, কারণ অনেকটাই রাস্তা। তার মধ্যে আমাদের ছবি হয়ে গেল, আমরা বসেই ছিলাম। আর এই পুচকুটার মায়ের খুবই শরীর খারাপ ছিল, ওই জন্য ওকে একবার নিয়েছিলাম। আর এবার যাচ্ছি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখাতে। আর এই সময়টা তোমরা বললে বিশ্বাস করবে না, আমার পা হাত সব কাঁপছিল। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা ও আমি দুজনেই অনেকটাই সুস্থ আছি, আমাদের দুজনের শরীরেই কোনো প্রবলেম নেই। তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন যাওয়া দেখলাম। আর আমার তো বেশ রেলগেট পড়লেই বেশি মজা হয়, কারণ ট্রেন যাওয়া দেখা আমার খুবই ভালো লাগে। কেউ কেউ আবার এই জিনিসটাই খুবই বিরক্ত হয়। তারপরে চলে এলাম আমরা খাওয়া দাওয়া করতে পুরসাতে একবারে। এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, ওটাই একটু দেখতে এলাম খাবার দাবার কীরকম। আমি নিয়েছিলাম ভাত ও মাছ, এক রকমের ভাজা, ডাল, আর বর নিয়েছিল আলুর পরোটা। ও যে পরোটা কিভাবে খাচ্ছিল ও নিজেই জানে, কারণ সারাদিন ভাত না খেয়ে আমার তো ভাতের দিকেই মন পড়েছিল। আর এতগুলো ভাত আমি কখনোই খেতে পারি না, কারণ সেদিন এতটা খিদে লেগেছিল, আমি সব ভাত খেয়ে নিয়েছিলাম। পরে আবার বরের কাছ থেকে একটু আলুর পরোটাও খেয়েছিলাম। সবাই একটু আমার সন্তানের জন্য দোয়া করবে, যাতে আমি তাকে সুস্থভাবে এই দুনিয়ার আলো দেখাতে পারি। চলো এই ভিডিওটা এই পর্যন্তই, আমরা এবারে চা খেয়ে চলে যাব বাড়ি। চলো টাটা।